আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এমন একটি পর্যটন এলাকা। চলুন আমি কোথায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসছি নীল সাগরে, নীলফামারীর নীল সাগরে। এই যে এখানে এসে আমাদেরকে থামতে হবে, এখানে টিকিট কেটে আবার ভিতরে ঢুকতে হয়। নীল সাগর পর্যটন কেন্দ্র দেখছেন, এখান থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম। কেউ কেউ আবার অটো নিয়ে ঘুরতে আসছে, কেউ পায়ে হেঁটে, বিভিন্নজন বিভিন্নভাবে আসতে পারে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি কেউ বাইক নিয়ে আসতে চায় বা কেউ অটো নিয়ে, কেউ হেঁটে। এখানে বিকেলবেলা পায়ে হেঁটে এই নীলসাগর ঘুরে দেখার মজাই আলাদা, তাই আমরা পায়ে হেঁটেই দেখার চেষ্টা করব। চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাই এবং নীলসাগরের কোথায় কোথায় কী আছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নীলসাগর দিঘি স্বাগতম জানিয়েছে। আর এই যে নীল সাগরের নীল আপনি কোথাও খুঁজে না পেলে এখানে নীল আকাশের নিচে এই নীল সাগর দিঘিটি পাবেন। এটি হচ্ছে জমিদার আমলের তারা নিজে খনন করা নীল সাগর দিঘি। এই দিঘিতে আরেকটা জিনিস আছে আমার খুব ভালো লেগেছে, নীল কোথাও না থাকলে। আর এই যে দেখুন, এটি হচ্ছে পুরানো সেই মুঘল আমলের সিঁড়ি। সেই নীল চাষিদের যখন তারা নীল চাষ করতো করতো সেই ব্রিটিশদের। আর এইখানে আছে বাপ্পি ভাইয়ের আচার হাউস, বিভিন্ন প্রকার আচার। এই আচারগুলো যে এত টেস্ট আর লোভনীয়, না খেলে বুঝতে পারা যাবে না। আর এইখানে মাছ ধরছিল। আর এই যে মুক্ততেও লেখা আছে নীলসাগর, দেখুন কি সুন্দর। এইখানে জায়গায় জায়গায় মানুষরা দেখলাম মাছ ধরে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এই সাগর পাড়ে চারপাশ দিয়ে। আর এই যে দেখুন, এইখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাপলা ফুটে আসছে। এই শাপলাগুলো দেখে এত ভালো লাগছে যে বলার মতো না। নীল সাগরের শাপলাগুলো কিন্তু নীল, আপনারা খেয়াল করবেন। ক্যামেরাতে ওভাবে আসতেছে না যেন, কেন? কারণ এখন বিকেলবেলা শাপলা ফুলগুলো সব বন্ধ হয়ে গেছে। সকালবেলা আসলে হয়তো ফুটানো শাপলাগুলো দেখা যেত। সব শাপলাগুলো বন্ধ হয়ে আসছে, কিন্তু মাথাটাতে একটু করে নীল দেখা যাচ্ছে। এত সুন্দর লাগলো এই নীল পদ্মগুলো। এটা পদ্ম না শাপলা, তবে আমার মনে হয় এটা শাপলাই, কারণ পদ্ম পাতাটা গোল গোল হয়, এই শাপলা পাতাটা দেখলাম একটু লম্বা টাইপের। এই যে পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত এই সাগর হাঁটে, আর উপর দিয়ে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস। ওগুলি আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি, আগে সাগর পাড়টা হেঁটে দেখাই। এই যে বাচ্চারা কি সুন্দর আনন্দ করতেছে, গোসল করতেছে। ওদের এই গোসল করা দেখে আমার কিন্তু লোভ হচ্ছে, যে মনে হচ্ছে আমিও দিই একটা ওই পুকুরে ঠান্ডা পানিতে ঝাঁপ। ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমি কিন্তু গ্রামের মেয়ে, ছোটবেলায় এরকম সাঁতার কাটতাম, নদীতে ঝাঁপ দিতাম, এক পাশে সাঁতার দিয়ে আর এক পাশে উঠে যেতাম, সেগুলো এখন মনে পড়ে। আর এই যে জবা ফুলগুলো খুবই সুন্দর একদম। এখন আমি পুরো এলাকার আশেপাশটা ঘুরে দেখাবো। এই যে এখানে কিন্তু এই যে জবা ফুল গাছ, কি সুন্দর জবা ফুল ফুটে আসছে, জায়গায় জায়গায় জবা ফুল লাগিয়ে রাখছে। আর এই যে নীল শাপলার গাছগুলো, এই যে নীল, কিন্তু ক্যামেরাতে ভালো দেখাইতে পারতেছি না, কিন্তু আমার চোখে দেখতে খুবই ভালো লাগতেছে। আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন, একদম খালি নীল শাপলা ফুলের গাছ। এটাই হয়তো নীল সাগরের এই রহস্য, যে নীল সাগরে নীল শাপলা ফোটে। বিলে ঝিলে কিন্তু দেখা যায় নর্মালি লাল শাপলা, সাদা শাপলা, কিন্তু এখানে নীল শাপলা। আর এই যে এখানে মাছ ধরতেছে, এখানে ঘন্টা হিসেবে চুক্তি নিয়ে তারা মাছ মারতে আসে বিভিন্ন এলাকা থেকে, যারা মাছ মারতে পছন্দ করে এবং যারা খুবই এই বড়শি দিয়ে মাছ মারার নেশা যারা, তারাই আসে। আর আপনারাও যদি মাছ মারার কারো শখ থাকে তাহলে আসতে পারেন এই নীল সাগরে মাছ মারতে। এনারা অনেকেই আসছে অনেক জায়গা থেকে, আর এইরকম জায়গায় জায়গায় এই দল বেঁধে বেঁধে মাছ মারতে আসছে এই সাগরের চারপাশটাতেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে উপরে উঠে আসলাম, এই যে নিচে নীল সাগর, আর এই পাশে হচ্ছে আম বাগান আর বিভিন্ন প্রকার ঔষধি বনজ ফুলজ গাছ দিয়ে ভরা। আর ওই পাশ দিয়ে কিন্তু ট্রেন লাইন, ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রেন লাইন। আর এইখান দিয়ে বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলার রাইডগুলো আছে।
ওগুলো দিয়ে খেলে। আর এই আশেপাশের অঞ্চল বা বিভিন্ন উত্তর অঞ্চলের যত মানুষ তারা বিকেলবেলা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। বেশ ভালোই লাগে, মনোরম পরিবেশ, একদম নিরিবিলি, কোলাহল নাই। শহর থেকে একটু বাহিরে গ্রামের দিকে একদম নিরিবিলি জায়গা। আর এই যে হরিণ, এগুলি হচ্ছে বাচ্চাদের একটা আকর্ষণ করার জিনিস, বাচ্চারা এসব দেখলেই খুশি হয়। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে চোখ রাখতে আমার এই পেজে ওয়াচ নাও বাটনে ক্লিক করে সরাসরি ইউটিউবে প্রবেশ করতে পারবেন। এই যে এখানে অনেক মানুষজন আসছে, বাচ্চারা খেলতেছে, কেউ বসে ছবি উঠাচ্ছে, ফটো সেশন চলছে। বেশ ভালোই লাগে দেখতে। আপনাদেরও যদি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই নীলসাগর দেখতে আসবেন। আসলে দেখবেন আপনাদের ওই যে নিচে রেস্টুরেন্ট আছে, বসার জায়গা, এরকম কিন্তু জায়গায় জায়গায় আছে। বিভিন্ন নিচু জায়গা দিয়ে দেখলাম, শুধু এরকম হাঁটার জায়গা না, বসারও জায়গা মাঝে মাঝে। ওই যে সবুজ জায়গায় জায়গায় মানুষ বসার জন্য, খাওয়ার জন্য ক্যান্টিন আছে বিভিন্ন, আবার জায়গায় বাচ্চাদের। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।